বলি মহারাজ নিতাই গৌর হরি বল হরি বল। একটু বলি মহারাজের ঘটনাটা বলবো মা। বলি মহারাজ তিনি যজ্ঞ করেছিলেন, আর সেই যজ্ঞে তিনি প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন যে আমার যজ্ঞে যে যা চাইবে, যত সময় আমার ভান্ডারে থাকবে আমি তাদেরকে দান করব। এখন বলি মহারাজ যজ্ঞ সমাপ্ত করবার পর, এখন যজ্ঞ সমাপ্ত হবার পর মহারাজের কাছে যে যা চাইছে মহারাজ তাকে তাই দান করছে। কিন্তু ভগবান ভক্তকে পদে পদে পরীক্ষা করে, ভক্তকে অনেক পরীক্ষার সম্মুখীন হতে হয়। এই সমাজেই যে শুধু পরীক্ষা হয় তা নয় বাবা, ভগবান আর ভক্তের মধ্যে অনেক পরীক্ষা হয় মা। তো ভক্তকেই তো ভগবান পরীক্ষা করে, ভালোবাসার ধন যে হয় তাকেই তো যাচাই করা হয় যে সে কতটা ভালোবাসে। আজ বলি মহারাজকে পরীক্ষা করছেন ভগবান বামন সেজে। বামন হয়ে একটি হাতে কমণ্ডল নিয়ে তার মধ্যে একটু গঙ্গার জল নিয়ে গুটি গুটি পায়ে মা ঢুকছে মহারাজ। এদিকে দূর থেকে বলি মহারাজ সবাইকে দান দিতে দিতে ওই বালক রূপে যখন আসছে ভগবান, তখন বলি মহারাজের গুরুদেব দৈত্যগুরু শুক্রাচার্য তিনি কিন্তু বাবা তার এমনই সাধনা ছিল, সে যাকেই দেখতো দেখে বলে দিতে পারত। যদি কোনো ব্যক্তি ছদ্মবেশে আসে, কোনো ছলনা করে আসে, তাকে দেখে বলে দিতে পারতেন যে ব্যক্তিটা কি। এমনই সাধনা ছিল তার। অনিমা, লঘিমা, ইতিকা, আগাম বক্তাকারী, পরকিয়াবাদ, এক একটা সিদ্ধির নাম। এখন শুক্রাচার্য দেখছি গুটি গুটি পায়ে বালক রূপে বামন সেজে আসছেন স্বয়ং ভগবান নারায়ণ। তাই না দেখে বলি মহারাজ কিন্তু চিনতে পারছে না। শুক্রাচার্য চিনতে পেরেছেন, অর্থাৎ বলি মহারাজের গুরুদেব। তিনি চিন্তা করলেন ভগবান আসছে বলিকে পরীক্ষা করতে, না জানি কি পরীক্ষা করতে গিয়ে কি চাইবে, অবশেষে আমার শিষ্য সব হারা হয়ে যাবে। তাই তিনি বুদ্ধি করে আসল সত্যটাকে গোপন করে দিয়ে এসে বলছেন, বলি বলুন গুরুদেব। শোনো বলি, তোমায় একটা কথা বলি। ওই দেখো গুটি গুটি পায়ে একজন বালক আসছে, ও যদি এসে তোমার কাছে কিছু চায় তুমি কিন্তু ওকে দেবে না, এটা আমার আদেশ। সঙ্গে সঙ্গে করজোড়ে বলে উঠলেন, গুরুদেব আপনার কোনো কথা কোনোদিন অমান্য করিনি, কিন্তু আজকের কথা আমি রাখতে পারবো না, কারণ আজকে আমি প্রতিজ্ঞাবদ্ধ আমার কাছে যে যা চাইবে আমি তাকে সেটাই দান করব। শুক্রাচার্য দেখছেন সর্বনাশ, আমার কথা শুনছে না বলি, তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হবে ব্যাপারটা কি হতে চলেছে। ভগবান যেই না এসেছেন বামন্তমা আসন পেতে আসনে বসতে দিলেন। পাতা আসনে বসলেন ভগবান। বলি মহারাজ বললেন, বালক বলো কি চাই তোমার। এদিকে দূর থেকে বলি মহারাজের স্ত্রী বৃন্দাবলী তিনি দেখছেন অপূর্ব সুন্দর একটা পুত্র, ব্রাহ্মণের সন্তান। বালক বেশি এসেছে তো দেখে বলছে, আহা কি অপূর্ব, কি সুন্দর, এত রূপ, এত সুন্দর, এমন একটা সন্তান যদি আমি একবার নিজের কাছে পেতাম তাকে অনেক আদর ভালোবাসা দিতাম। ভগবান অন্তরে জানতে পেরে বললেন, তথাস্তু, তাই হবে, তোমার মনোবাসনা পূর্ণ হবে। এদিকে বলি মহারাজ আসনে বসে জিজ্ঞাসা করলেন, সিংহাসনে বসে, বলো বালক কি চাই তোমার। মহারাজ সবাই যেভাবে দান নিচ্ছে আমি এইভাবে নিতে পারবো না, আমি তো বামন, আমার একটু নিয়ম আছে। তোর কি নিয়ম? আমার হাতে কমণ্ডলে গঙ্গার জল আছে, এই জল হাতে করে নিয়ে আপনি যদি ৩ সত্য অঙ্গীকার করতে পারেন আমি তবে দান চাইব। বেশ। বলি মহারাজ বলেন, এতে আর আশ্চর্যের কি আছে। যেই না হাত বাড়িয়েছে হঠাৎ করে শুক্রাচার্য দেখছে সর্বনাশ, এ তো সারে সর্বনাশ, সবই তো হয়ে যাবে চুরি। এইভাবে যদি ভগবান ছদ্মবেশে বলির কাছ থেকে সব কেড়ে নেয় আমার শিষ্য তো পথের ভিখারি হয়ে যাবে। না না, আমি থাকতে তা হতে দেব না। তিনি কি করলেন, ছলনা করে নিজের দেহটাকে যোগ বলে ভগবানের হাতে যে কমণ্ডল, ওই কমণ্ডলের যে নল আছে মা, ওই নলের মুখে গিয়ে বাধা সৃষ্টি করলেন, যাতে কোনো রকমের জলটা হাতে বলির হাতে না পড়ে। এদিকে ভগবান অন্তর্যামী, তার তো আর কিছু জানতে বাদ থাকে না গো। আমরা যে যাই করি না কেন আমাদের মধ্যে কখন কি চলছে না চলছে, কি হচ্ছে না হচ্ছে, তার কিছু জানতে বাদ থাকে না। তাই বলি মহারাজ হাত বাড়িয়ে আছে,
কিন্তু জল পড়ছে না। ভগবান বলছে মহারাজ আমার মনে হয় এই কমণ্ডলটা বেশ কিছুদিন ব্যবহার করা পড়েনি, মনে হয় নলের মুখে কোনো নোংরা জমেছে। মহারাজ আপনার পাশে যে কুশ আছে এই কুশ দিয়ে আমার কমণ্ডলের নলের মুখটা একবার পরিষ্কার করে দিন। যেই না বলা সঙ্গে সঙ্গে বলি মহারাজ কুশ দিয়ে যেই না আঘাত করতে যাবে ভগবান স্মরণে সুদর্শন চক্রকে স্মরণ করলেন, আর সুদর্শন চক্র কুশের আগায় বিঁধে গেল, আর সেই কুশ দ্বারা যেই আঘাত করলেন সঙ্গে সঙ্গে গুরুদেবের একটি চোখ অন্ধ হয়ে গেল। পরাজিত হয়ে বাধা থেকে সরে দাঁড়ালেন, হাতে জল নিয়ে ৩০০ অঙ্গীকার করা হয়ে গেল, তুমি যা চাইবে আমার কাছে থাকলে আমি তাই দান করব। ভগবান বললেন মহারাজ আমার ত্রিপাদ ভূমি চাই। আমার ত্রিপাদ ভূমি মানে ৩ বার পা ফেললে যতটুকু ভূমি হবে সেইটুকু। বলি মহারাজ মৃদু মৃদু হাসছেন আর বলছেন বালক সামান্য এইটুকুর জন্য এত কিছু নিও? আমি রাজা, আমার অভাব নেই। বালক তুমি আরো কিছু চেয়ে নাও, বলো বলো তুমি আর কি নেবে? মহারাজ বেশি কিছু নিয়ে কি বা করব, এই ত্রিপাদ ভূমি হলেই হয়ে যাবে, কারণ যাতে একটু বসে বসে ভজন সাধন করতে পারি তার জন্য ত্রিপাদ ভূমি যথেষ্ট। বেশ নিয়ে নাও, রাখো তোমার চরণ। এক পদ রাখলেন মর্তে, যেই মর্তে রাখলেন পাতাল আর মর্ত দুটোই নেওয়া হয়ে গেল। আর এক চরণ রাখলেন স্বর্গে। দুটো চরণ রাখা মাত্রই সব যখন নেওয়া হয়ে গেল বাবা, তার স্ত্রী বলে উঠলেন ওরে পাষণ্ড, ওরে নিষ্ঠুর, এত কঠিন তো হৃদয়, আমার স্বামীর সর্বস্ব তুই কেড়ে নিলি। তোর মতো সন্তান কাছে পেলে আমি স্তনদুগ্ধে বিষ মিশিয়ে তোকে পান করিয়ে মেরে ফেলতাম। ভগবান বললেন তাই হবে, তোমার মনোবাঞ্ছা পূর্ণ হবে। কোলে করে আদরও করেছিলেন, আবার বিষ মিশিয়ে পান করিয়েছিলেন যে ছিলেন পুতনা। তো মা বলি মহারাজ বললেন বালক তুমি দুটো আস্তে আস্তে, পাশে এত কথা বললে হবে না। তুমি দুটো চরণ রাখা মাত্রই সবকিছু নিলে, তুমি তো যেমন তেমন বালক নও। কে তুমি? তোমার আসল স্বরূপটি দেখাও। যেই না বলেছে ভগবান মৃদু হেসে বললেন মহারাজ দুটো চরণ রেখেছি, আর একটা চরণ রাখবো, জায়গা কোথায়? অবশ্যই দেব। কথা তো মানুষের দুটি চরণ হয়, যদি তোমার তৃতীয় চরণটা তুমি একবার বাহির করে দেখাতে পারো তবে আমি তোমায় ত্রিপাদ ভূমি দেব। দেরি না করে ভগবান বিষ্ণু নাভি কমল থেকে একটা চরণ বাহির করেছিলেন মা, আর যেই না নাভি কমল থেকে চরণ বাহির করেছে আর কি মহারাজের বুঝতে ভুল হয়? সোনার সিংহাসন পরিত্যাগ করে ছুটে এসে ভগবান সেই বামন রূপ দর্শন করে ছুটে এসে চরণটা বুকে জড়িয়ে চরণ তলে আছাড় খেয়ে পড়েছে। আমি চিনতে পেরেছি দয়াময়, আমি চিনতে পেরেছি। আজ আমার এই যজ্ঞ আজ আমার পরিপূর্ণ হয়ে গেল। আজ স্বয়ং ভগবান এসেছেন আমার কাছে দান চাইতে। আজ আমি ধন্য, আজ আমার এই যজ্ঞ সার্থক হলো। দয়াময় তুমি যা চাইছো আমি তোমাকে তাই দেব। এই জগতে আমার বলতে যা ছিল তোমার দুটি চরণ রাখা মাত্রই সর্বস্ব তুমি নিয়েছো, কিন্তু প্রভু আমার বলতে যা কিছু ছিল সবই নিয়েছো, আমি তো তোমার চরণে নিজেকে এখনো সঁপে দিইনি। তাই তোমার তৃতীয় চরণটি আমার মস্তকের উপরে রেখে দাও। তোমার তৃতীয় চরণটি আমার মস্তকে রেখে তোমার ওই চরণে আমার স্থানে দাও গো। তোমার ওই চরণে আমার স্থানে দাও
নিজেকে সঁপে দিতে হবে মা। ভগবান বললেন দান দেহ দান দেহ, দেহ দান দেহ দান দেহ দান, আর কিচ্ছু চাই না, শুধু নিজেকে দান করো। নাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। বৈষ্ণব মহাজন বললেন হরিনাম করলে জীবকে যমপুরীতে যেতে হয় না, নরক বাস করতে হয় না, এমনকি সে মৃত্যুকে পর্যন্ত জয় করতে পারে। নামের এমনই মহিমা। নাম তুমি যেভাবেই বলো না কেন, ইচ্ছাই বলো অনিচ্ছাই বলো, হেলায় বা শ্রদ্ধায় যেবা নাম লয়, ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপচয়। কৃষ্ণ গালি দিতে যদি কেউ করে কৃষ্ণ নাম উচ্চারণ, সেই নাম হয় তার মুক্তির কারণ। বাবা, কাউকে ব্যঙ্গ করতেও যদি হরিনাম বলা যায় তাতেও মঙ্গল, কাউকে ঠাট্টা করতেও হরিনাম বললে তাতেও মঙ্গল, কাউকে মন্দ কথা বলতে তোমার কৃষ্ণ অমুক, তোমার কৃষ্ণ তমুক, এরকমও অনেকে ব্যক্তি আছে যারা দেখবেন বলে তোমার কৃষ্ণ কত ভালো সে জানা আছে। এই যে তোমার কৃষ্ণ মুখে তো উচ্চারণ করছে কৃষ্ণ 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 কৃষ্ণ। লক্ষ্য হীরা হরিদাস ঠাকুরকে ভণ্ড বলে প্রমাণ করতে গিয়ে নাম শুনতে শুনতে কখন নিজেই হরিনামে ডুবে যেত, নিজে জানতো না। অবশেষে সেই গণিকা পতিতা লক্ষ্য হীরা, যে কিনা লক্ষ্য হীরার মধ্যে একটা হীরা, ওই লক্ষ্য হীরা যে সাধুর কৃপা পেয়েছিলেন, হরিদাস ঠাকুরের কৃপা পেয়েছিলেন, যার ভজন কুঠির বেনাপোল পাটবাড়ি। তাই বাবা, নামের এমনই মহিমা। হরিনাম সংকীর্তন যেভাবেই করো না কেন, শাস্ত্রে বললেন যদি জীব অপরাধ, হাজার অপরাধ করেও কখনো কোনো সময় নিজের ভুল বুঝে একবার যদি দুবাহু তুলে আত্মনিবেদন করে দুফোঁটা চোখের জল দিয়ে প্রভুর চরণে বলতে পারে আমি বড় অপরাধী প্রভু, হাজার অপরাধ করেছি, জানতেও করেছি অজান্তেও করেছি, শুনেছি তুমি দয়াল করুণাময়, তুমি কাঙালের হরি, তুমি পতিত পাবন, তাই আমার মতো পাষণ্ড আজ তোমার চরণ শরণ নিলাম। আজ থেকে আমি তোমার আর তুমি আমার। শুধু যদি এইটুকু নিবেদন করা যায় বাবা, আর কিচ্ছু করতে হবে না। ভগবান এই ধন ঐশ্বর্য টাকা পয়সা বিষয় সম্পদ কিচ্ছু চায় না। কেনই বা চাইবে তিনি? তিনি যে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, মালিকের কি বা প্রয়োজন? তিনি যে ভক্তের কাছে ভক্তি বড় ভালোবাসে, শুধু ভক্তি দিয়েই তাকে পাওয়া যায়, আর কিচ্ছু দিয়ে তাকে পাওয়া যায় না। মনে করুন আমার অনেক কিছু জানা আছে বাবা, আমি অনেক শাস্ত্র পড়েছি, আমি পণ্ডিত, আমার পাণ্ডিত্য আছে, আমার জ্ঞান আছে, আমার শিক্ষা আছে, তাতেও তো তাকে পাওয়া যাবে না মা। পাণ্ডিত্য ছিল কৃষ্ণের প্রিয় বন্ধু উদ্ধব, যে গুরু বৃহস্পতির কাছ থেকে মন্ত্র শিক্ষা গ্রহণ করেছিল। ভগবান যে কে, ভগবান কে সেটা উদ্ধব জানতো, যিনি স্বয়ং সম্পূর্ণ, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। কিন্তু সেই উদ্ধব বৃন্দাবনের আলাভোলা গোয়ালিনী সখীগণ, ব্রজ রাখালগণ, মাতা যশোমতী, নন্দ মহারাজ, সবার সেই ভালোবাসা, যার মধ্যে ছিল শুধু ভালোবাসা, না ছিল শিক্ষা, না ছিল পাণ্ডিত্য, না ছিল জ্ঞান, না ছিল বুদ্ধি, সেই ভালোবাসায় ভগবান এতটাই নিজেকে সঁপে দিয়েছিলেন, যিনি মথুরায় বসে বসে এক নয়নে, নয়নবাড়ি বরিশন হচ্ছে, গোবিন্দ কাঁদছে, উদ্ধব বলছে কানাই, বৃন্দাবনবাসী যারা বোকা, যারা বোঝে না, অশিক্ষিত, তারা তোর জন্য কাঁদতে পারে, কিন্তু তুই তো সব জানিস, তুই কে, তুই কেন কাঁদছিস? তোর তো কান্নার কিছু নেই। ওরা না হয় বোঝে না বলে কাঁদছে, ওরা জানে না তুই কে, তুই যে পরিপূর্ণ, তুই যে ভগবান, তুই যে সেই চেতনা চৈতন্য, সেটা তো ওরা বোঝে না, তাই ওরা কাঁদছে। কিন্তু তোর তো কান্নার কিছু নেই, তুই কেন কাঁদছিস? ভগবান নিজে যে ভগবান, সেই জ্ঞানটুকু তার শূন্য হয়ে গিয়েছিল ওই বৃন্দাবনের আলাভোলা গোয়ালিনী তাদের ভক্তি ভালোবাসায়।
উদ্ধব মা যশোমতীকে বলছে, মা তুমি মিছি মিছি কাঁদছো, তোমার সন্তান সে যেমন তেমন নয়, সর্বৈশ্বর্যপূর্ণ বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক সে তোমার একার কাছে বাধা নেই মা, তুমি কেঁদো না, তোমার সৌভাগ্য, তুমি সৌভাগ্যবতী যে তুমি ভগবানকে পুত্র রূপে পেয়েছো, সে ভগবান, সে তোমার সন্তান নয়। কিন্তু মাগো, যদি কেউ কাউকে ভালোবাসে তাকে যেভাবেই আপনি বোঝান না কেন সে কিন্তু বুঝবে না। মা বলছে, উদ্ধব আমি ভেবেছিলাম তুই বড় পণ্ডিত, তোর অনেক জ্ঞান আছে, অনেক বুদ্ধি আছে, এখন দেখছি তুই অনেক বোকা। আরে আমার ছেলে যদি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হবে তাহলে খিদে পেলে আমার আঁচল ধরে কেন টানতো বাবা? হরিবল হরিবল। সে তো বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তাহলে খিদে পেলে গোপাল আমার কাপড় ধরে কেন টানতো? মা খেতে দাও। যা, আমার সাথে আর কথা বলিস না, তুই যেখান থেকে এসেছিস সেখানে চলে যা। বৃন্দাবনের কাউকে উদ্ধব বোঝাতে পারেনি বাবা। অবশেষে সেই উদ্ধব নিজে চোখের জলে বুক ভাসিয়ে ওই বৃন্দাবনের রজে গড়াগড়ি দিয়ে মুখে রাধা 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 বলতে বলতে মথুরায় চলে গিয়েছে। তাই বৈষ্ণব মহাজন বললেন, কাতব কন্তকস্তে পুত্র সংসারয় বতিব বিচিত্র নলিনী জলগত তরলং তদ্বদতিশয় চপল। কেউ কারো নয়, তুমি স্বয়ং, তুমি পুণ্য, তুমি চেতনা, তুমি চৈতন্য। 84 লক্ষ জনে ভ্রমণ করে হরি বলার বদন পেয়েছ তুমি। এই সুযোগে যদি তুমি বলতে না পারো, মায়ায় যদি আবদ্ধ হয়ে নিজের কর্মটুকু ভুলে যাও, তাহলে আবারও আমাদের এই সংসার জীবনে, মায়ার সংসারে এই বৃক্ষকুল, পিশাচকুল, কীটকুল, পক্ষীকুল, পশুকুলে জন্মগ্রহণ করতে হবে। এ জন্মে যদি হরি বলে উদ্ধার হতে না পারি, এরপরে যদি আবার আমাদের জন্ম হয় তাহলে আর মানব কুলে জন্ম হবে না। এ জন্মে যদি হরি কথা বলতে না পারি, ভালোবাসতে না পারি, আমাদের মুক্তির আর পথ নেই। আবার 80 লক্ষ জনই এই পৃথিবীতে বিশ্ব ব্রহ্মাণ্ড ভ্রমণ করে বেড়াতে হবে। আর তখন আমাদের উদ্ধার করবে কে? যদি বৃক্ষকুলে জন্ম হয়, পশুকুলে জন্ম হয়, কে করবে উদ্ধার আমাদের? এই তো সময়, এই তো সুযোগ। সবাই মিলে একসঙ্গে দুটি বাহু তুলে ডাকার মতো যদি ডাকা যায়, একবার কৃষ্ণ নামে যত পাপ হরে জীবের সাধ্য নেই, জীব তত পাপ করে। একবার আর দুফোঁটা বাড়ি বরিশন ভগবান সব সইতে পারেন, পারেন না চোখের জল, আর পারেন না অহংকার। আজ না হোক কাল তাকে পতন হতেই হবে মা, যদি কোনো জীবের এতটুকু অহংকার জন্মায়। আজ যে রাজা বাবা, কাল সে ভিখারি, তার বড় প্রমাণ রাজা হরিশ্চন্দ্র। তাই তিনি অহংকার সইতে পারেন না, আর চোখের জল কিচ্ছু নয়। এখনো ভাবো তুমি কে, কে তোমার পরিচয়, কে তুমি? তাই তো রামভক্ত তুলসীদাস বলেছিলেন, মন কি তরঙ্গ মার লো, बस हो गया भजन, आदत बुरी सुधार लो, बस हो गया भजन, मन की तरंग को मार लो। आए हो तुम कहाँ से और जाओगे कहाँ, इतना दिल विचार लो, बस हो गया भजन। একবার ভাবো তুমি কে, কি তোমার পরিচয়, কোথায় যাবে তুমি, এসেছিলাম কোথা থেকে, এইটুকু নিজেকে জিজ্ঞাসা করো, উত্তর খুঁজে পাবে। আর যখনই তুমি উত্তর খুঁজে পাবে, তোমার পথ থেকে তোমাকে আর কেউ টলাতে পারবে না। তাই তো বৈষ্ণব মহাজন বলছেন, হে জীব, এখনো সময় আছে, গুরুচরণ সার করো, নিজেকে সঁপে দাও। দেহদান, দেহদান,
দেহদান। আত্মসমর্পণ করো, নিজেকে সঁপে দাও। যার যেমন ভাব তার তো তেমনই লাভ। গাছের পাখি ডাকছে, এক একজন পাখির ডাককে বিভিন্ন রকম মন্তব্য করছে। কেউ বলছে আল্লাহ রসুল খোদা, কেউ বলছে পেঁয়াজ রসুন আদা, কেউ বলছে হরে কৃষ্ণ রাধা। যার যেমন ভাব তার তেমন লাভ। এখন বাবা বাঁশি বাজছে, আর কে কিভাবে শুনছে? মাতা যশোমতি শোনে। মা কি শুনছে? আমার কানাই আমার গোপাল বাঁশি বাজাচ্ছে। বাঁশিতে যেন মা শুনতে পাচ্ছে তার পুত্র বলতে চাইছে ননি দে মাননি দে মাননি। আর নন্দ উপানন্দ শোনে, এই তো বাধায়ানি। সখাগণ শোনে বাঁশি, চল গোঠে যা, চলে গোঠে যা। আমার রাধা রানী শোনে বাঁশি, একবার ঘাটে এসো রা। আমাদের রাধা রানী শুনে বাঁশি, একবার ঘাটে এসো রা। এক একজন এক এক ভাবে শুনছে। রাধা রানী আমার বাদিনীর ঘরে বসবাস, আয়ানের ঘরণী তিনি। জয় রাধে। এই আয়ান হচ্ছেন সুতাপারি সীমা। সাধনা করেছিলেন বিষ্ণুর কাছে যে তোমার বামে যে লক্ষ্মী, তাকে আমার ঘরণী রূপে পেতে চাই। বিষ্ণু বলেছিলেন সুতাপা তুমি অন্য কোন বর চাও না প্রভু, তুমি বাঞ্ছা কল্পতরু। আমার সাধনা যদি পরিপূর্ণ হয় তোমাকে আমার ইচ্ছা মতোই বর দিতে হবে। ভগবান বললেন অবশ্যই আমি তোমায় বর দেব, কিন্তু আমার বামে লক্ষ্মী তাকে তুমি চেও না, আমাকে লক্ষ্মী ছাড়া করো না। তুমি অন্য কোনো বর চাও, আমি সেই বর তোমায় দেব। না প্রভু, তুমি বাঞ্ছা কল্পতরু। ভক্তের বাঞ্ছা যদি পূর্ণ নাই করবে তাহলে আজ থেকে এই নামটি মুছে ফেলো। তুমি বাঞ্ছা কল্পতরু নও। কঠিন সাধনা করেছিলেন এক পায়ে দাঁড়িয়ে সুতাপা মুনি। আবার বিষ্ণু এসে বলেছিলেন সুতাপা তোমার ইচ্ছা কি তুমি বদলেছ? না, আমার একটাই ইচ্ছা, একটাই বাসনা, তোমার বামে লক্ষ্মীকে আমার পত্নী রূপে পেতে চাই। ভগবান বাঞ্ছা কল্পতরু বলেছিলেন সুতাপা বেশ, আমি তোমার মনোবাঞ্ছা পূর্ণ করব। লক্ষ্মী বলেছিলেন সুতাপা তুই এত কিছু থাকতে আমাকে পত্নী রূপে চাস, আমি তোরই ঘরের ঘরণী হব, তোর সহধর্মিণী হব, কিন্তু তুই হবি নপুংস। তাই আয়ান কিন্তু রাধারানীকে মাতৃজ্ঞানে ভালোবাসতেন। আজ সেই রাধারানী তিনি এলেন বটে মা, আজ বাদিনীর ঘরে থেকে কেমন করে কৃষ্ণ ভজন করতে হয় রাধারানী আয়ানের ঘরণী হয়েছিলেন বলেই আমরা বুঝতে পেরেছি। হাজার কঠিন পরিস্থিতির মধ্যে দিয়েও হৃদয়ে যদি প্রেম থাকে, গোবিন্দের প্রতি ভালোবাসা থাকে, সেই ভালোবাসা কখনো মুছে যেতে পারে না মা। যদি ভালোবাসা পবিত্র হয়, সঠিক হয়, যার প্রমাণ হরিদাস ঠাকুর। এত এত আঘাত, প্রতিটা মুহূর্ত আঘাত পেয়েছে, কিন্তু সর্ব অঙ্গ থেকে চাবুকের আঘাতে রুধির ঝরেছে, তবু ইষ্ট দেবতার নাম ভোলেনি। কৃষ্ণ 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 বলেছিলেন নবাব সাহেবকে যে আপনি আমাকে মেরে মেরে আমার বদন থেকে নাম মোছাতে পারবে, কিন্তু আমার হৃদয় মাঝে কৃষ্ণ নামের স্ফুরণ হচ্ছে, যত সময় প্রাণ থাকবে কেউ মোছাতে পারবে না। হরি বল হরি বল। খণ্ড খণ্ড করো যদি যাক দেহ মন প্রাণ, তথাপি না বদনে না ছাড়িব কৃষ্ণ নাম। এই হচ্ছে মা শুদ্ধ ভক্তের শুদ্ধ ভালোবাসা। আজ শ্রীমতী রাধারানী লাঞ্ছনা গঞ্জনা সয়েছে, শাশুড়ি ননদিনীর কত কটু কথা সয়েছে, কখনো ঘর থেকে বাহির হতে দেয়নি। চার দেওয়ালের মধ্যে বাধা থেকে সেখান থেকেও নিজেকে সঁপে দিয়েছে গোবিন্দ চরণে।
আমরা দেখবেন আমাদের জীবনে যদি কোনো কঠিন পরিস্থিতি, কোনো রকম কোনো সমস্যা আসে, সেই মুহূর্তটুকু আমরা ভগবানকে ভুলে যাই বাবা। সেই সমস্যা নিয়ে চিন্তায় ব্যতিব্যস্ত থাকি, কি হলো, কেন হলো, কিভাবে হলো, কি করব, তাই না? চিন্তা করি, কি করি, কি হলো, কেন হলো, কেন হবে। আর সবকিছু দোষ চলে যায় ওই ঠাকুর ঘরে যিনি বসে আছেন, সেই দিকে আঙুল তোলা হয়, তুমি করেছো, আজ থেকে তোমাকে আর সেবা দেব না, তোমাকে অনাহারে রাখবো, তোমার মুখ দর্শন করব না। জীবনে যে পরিস্থিতি আসুক না কেন, খারাপ হলে ভগবান দায়ী, আর ভালো হলে তার ভাগীদার আমি করেছি। আমি বাড়ি করেছি, গাড়ি করেছি, আমি জমি জায়গা কিনেছি, আমি ব্যাংক ব্যালেন্স করেছি, আমি এই করেছি, আমি ওই করেছি। ভালো কিছু করলে আমি করেছি, আর খারাপ কিছু হলে তুমি করেছো। বলি না বাবা? তখন কিন্তু বলি না যে আমি করেছি। সেটা কেন হবে? জীবনে যা কিছু পেলাম তার কৃপায় পেলাম, সে নাম করলাম না। আর যখনই কোনো জীবনে কোনো সমস্যা এলো তখন সে দায়ী হবে কেন? ভুলের জন্য তো আমরাই দায়ী। জীবনে কষ্ট এলে, দুঃখ এলে, যন্ত্রণা এলে জেনে রাখবেন, যত জীবনে কষ্ট দুঃখ আসবে ততই জানবেন আপনার জীবনের যত পাপ আছে একটু একটু করে ক্ষয় হয়ে যাচ্ছে। একদিন সমস্ত পাপ থেকে আপনি উদ্ধার হয়ে যাবেন, মুক্তি পেয়ে যাবেন। কষ্ট জীবনে আসে, চিরকালও যদি কারোর কষ্ট হয় বাবা, তার জন্য ভগবান বিশাল বড় উপহার রেখে দেন, যার প্রমাণ হচ্ছে সুদামা। তবে তাকে ভুলে গেলে হবে না। তুমি কষ্ট পেলে বলে তুমি তাকে আর ডাকলে না, ভালোবাসলে না, পদস্খলন হলে তার জন্য তুমিই দায়ী। ভুল পথে যদি তুমি এগিয়ে যাও, জীবনটা ভুল পথেই চলবে। জেনে রাখবেন, সংসার মানেই এর ভিতরে সব থাকবে, দুঃখও থাকবে, সুখও থাকবে, দুই রকমই থাকবে বাবা। কোনোদিন কোনো ব্যক্তি চিরসুখী হতে পারে না, আর চিরসুখী হলে কেউ সুখী হতে পারে না। কারণ সুখের মধ্যেই যে শান্তি আছে তা নয়। আবার চিরকাল দুঃখ কারোর থাকে না, থাকে সুখ দুঃখ দুই ভাই। একজন ভিতরে ঢুকবে তো আরেকজন দরজার বাইরে দাঁড়িয়ে থাকবে। সময় হলে বাবা সে চলে যাবে, বাইরে যেজন থাকবেন সে ঢুকে যাবে। আবার খুশিতে আনন্দে পাগল যদি হয়েছেন তো মরেছেন, কারণ সুখ বেশিক্ষণ থাকে না। সুখ যখন থাকবে তখন উন্মাদ পাগলের মতো আনন্দ করলে হবে না। জেনে রাখতে হবে দরজার বাইরে দুঃখ আছে, সে আবার সময় হলে ঢুকে যাবে, সুখ বেরিয়ে যাবে। তাই এটাই তো জীবন। আমাদের জীবনটা একটা সেবার থালা। একটু সেবার থালার সঙ্গে একটু নিজেকে ভেবে নিন। নিজের জীবনটা ঠিক সেবার থালার মতো। সেবার থালার মধ্যে কি কি থাকে? মনে করুন আমরা মধ্যাহ্নে সেবা করব, সেবার থালায় কি কি থাকে? অন্ন থাকে, থাকে তো, ডাল থাকে, ভাজা থাকে, তিতো থাকে, মিষ্টি থাকে, নোনতা থাকে, টক থাকে, থাকে তো, চাটনি থাকে। তাহলে মা একটা থালাতে অনেক কিছু থাকে, তাই না? ভাজা, চাটনি, শুক্তো, মিষ্টি, তাই না? অনেক কিছু থাকে। এখন মনে করুন এত কিছুর মধ্যে, কথাটা গভীরভাবে বুঝবেন, এত কিছুর মধ্যে আপনার যে কোনো একটা জিনিস প্রিয়। ধরুন চাটনিটা প্রিয়, আচ্ছা তাই হোক। আপনার যদি থালার ভিতরে যা কিছু আছে সব কিছু সরিয়ে এক থালা চাটনি আপনাকে দেব, খুশি হবেন আপনি? শান্তি পাবেন খেয়ে? শান্তি পাবেন না। কারণ চাটনিটা তো আপনার প্রিয়। এক থালা চাটনি দিলে আপনি খুশি হবেন না? চাটনি খেয়ে দিন কাটাতে পারবেন না? পারবেন না। তার মানে চাটনিটা যতই আপনার ভালো লাগুক না কেন, চাটনিটা বেশি হলে আর ভালো লাগবে না, তাই তো? তখনই চাটনির মান বাড়বে, তখনই আপনার ভালো লাগবে। পাশে যদি তিতো থাকে, ঝাল থাকে, নোনতা থাকে, মানে টক ঝাল সব যদি থাকে, তাই তো, ভাজা
রসা সবজি ডাল যা কিছু আছে সব কিছু থাকলে অবশেষে চাটনিটা ভালো লাগবে। নিতাই গৌর হরি বল হরি বল। হরি বল। তাহলে আমাদের জীবনটা তেমনই মা, এর মধ্যে দুঃখ আছে, কান্না আছে, বেদনা আছে, হাসি আছে, খুশি আছে, সব কিছু আছে, উঁচু আছে, নিচু আছে, হারানো আছে, পাওয়া আছে, সব আছে বলেই, সব কিছু আছে বলেই তার মধ্যে যখন একটু সুখ পাই আমরা খুশি হয়ে যাই। তাই বৈষ্ণব মহাজন বললেন যে জীবনে সব কিছু আছে সেটাই পরিপূর্ণ জীবন। নেতাই গৌর হরি বল হরি বল। তার প্রমাণ রাধারানী হাজার লাঞ্ছনা গঞ্জনা সয়েও আজ আমার রাধারানী মনের দুঃখে বসে বসে কাঁদছে, কেমন করে আমি আমার বধূর কাছে যাব। আর এদিকে ভগবান কৃষ্ণচন্দ্র রাধারানীকে দেখবে বলে সুবলের পরামর্শে মা যোগমায়াকে স্মরণ করলেন। মা যোগমায়া যোগেশ্বরী ভগবানের শরণে এসে পৌঁছালেন, সামনে এসে দাঁড়িয়ে বললেন, হে প্রভু, আমি বুঝতে পেরেছি রাধা দর্শনের বাসনা জেগেছে, কিন্তু প্রভু গো, তাকে আনতে গেলে, তাকে যে নিয়ে আসবো, একটু তো ছলনা করতে হবে, ছলনা ছাড়া তাকে নিয়ে আসা সম্ভব নয়। তো কি ছলনা? তুমি এই পথের ধারে দাঁড়াবে, একটি মঙ্গল ঘট স্থাপন করে, আর আমি যাব রাধারানীকে নিয়ে আসতে। বেশ, তা গোবিন্দ আমার দাঁড়িয়ে আছে মা দানি সেজে, একটা মঙ্গল ঘট স্থাপন করে গোবিন্দ দাঁড় করিয়ে রেখেছে। তা মা তিনি যে দানি সেজে দাঁড়িয়ে আছেন, দান তিন প্রকারের। দান জগতে যত রকমের দান আছে, তিন প্রকারের দান, নাম তিন রকম: তামসিক দান, রাজসিক দান, সাত্ত্বিক দান। রাজসিক দানটা কেমন? কেউ যদি অনেক কিছু ডোনেশন করে হরিবাসরে বা দান ধ্যান করে, বস্ত্র দান বা যা কিছু দান, দানের পিছনে যদি অহংকার জন্মে যায়, দেখবেন অনেকের অহংকার হয়, আমি এত টাকা দান করেছি, আমি এত কম্বল দান করেছি, এত বস্ত্র দান করেছি, আমি করেছি, আমি এটা করেছি। এই যে আমি করেছি, এটা হচ্ছে অহংকার। তোমার সামর্থ্য নেই কিছু করার, তোমার পাশে একজন মাথার উপরে আছে তাই তুমি দিতে পারছো, এটা তোমার স্বীকৃতি। কিন্তু অহংকার জন্মে গেলে সেই স্বীকৃতিটুকু তুমি হারিয়ে ফেলবে। তাই কেউ যদি অহংকার করে, সেটাই হচ্ছে রাজসিক দান। এই দান ব্যর্থ। অহংকার করে দান করলে বৃথা, কোনো লাভ নেই, এতে কিচ্ছু হবে না। যেমনটা পেয়েছো তেমন দিয়ে দিলে বিনিময়ে তার যে আশীর্বাদটুকু পাবে সেটাও পাবে না যদি অহংকার থাকে। এটা গেল রাজসিক। তামসিক দানটা কেমন? মানে তামসিক দান মানে মনে করুন কেউ উপকার করেছে, তার বিনিময়ে তাকে কিছু টাকা দেয়া হলো। অনেকে বলে না যে ভাই তোর এত উপকার করলাম, আমাকে খাওয়াবি না? সে বলল নিশ্চয়ই খাওয়াবো। সময় মতো টাকা পয়সা দিয়ে দিল, যা খেয়ে নে ভাই, বাজার থেকে খেয়ে নিস। তার মানে কি? আমি আর ভেঙে চুরে বললাম না, বুঝে নিন আপনারা। অর্থাৎ এই যে দান, যিনি দেবেন এবং যিনি নেবেন উভয়ের সমান অপরাধ। এটাও কিন্তু দান, এটাও কিন্তু দান, কিন্তু এই দানটাকে বলা হয় তামসিক দান। এই দান দিলে, এই দান করলে এতে অপরাধ হয়। কারণ এই যে মহারাজ কলি, যে কলিতে আমরা বিরাজ করছি, এই কলি কিন্তু মা ওই সুরার মধ্যেই বিরাজ করে। অর্থাৎ আপনি যদি কাউকে দান করেন, ওই কলি মহারাজ সেখানেই বিরাজ করবেন। আর কলি যদি প্রবেশ করে বাবা, ভগবান রাজা পরীক্ষিত চারটি জায়গা দিয়েছিলেন: সুরাপান, মদ্যপান আর সোনা। আমাদের যে সোনা থাকে না অঙ্গে, সোনার মধ্যে কলি বিরাজ করে। 3 অবৈধ সম্পর্ক, 4 শ্মশান। এই রকম কিছু কিছু জায়গাতে কলির বিরাজ। তাই বাবা, যদি কলি মহারাজ, মানে এই যে সুরাপান, মদ্যপান বা পাশা খেলা, জুয়া খেলা, এগুলো কিন্তু কলির প্রভাব।
যখনই আপনার ভিতরে এতটুকু ক্রোধ জন্মাবে, কলি সেখানেই প্রবেশ করবে। কলি আমাদের চারিপাশে ঘুরঘুর করছে বাবা, সুযোগ পেলেই প্রবেশ করবে। আর কলি প্রবেশ করা মানে ধ্বংস তো অনিবার্য। কিন্তু কলির হাত থেকে মুক্তির পথটা কি? পিপিলিকার মতো বুদ্ধি হতে হবে। বালি চিনি মিশিয়ে দিলে পিপিলিকা যেমন ওই বালির ভিতরে খুঁজে খুঁজে চিনিটাকে বের করে নিয়ে আসে, তোমাকে এই ঘোর কলিযুগের মধ্যে বাস করে এর ভিতর থেকে সাধু সঙ্গ করে তোমাকে ভগবত কৃপা লাভ করতে হবে। যে পারবে সেই মুক্ত হয়ে যাবে, উদ্ধার হবে, আর যে পারবে না সে গোলক ধাঁধাই ঘুরে বেড়াতে হবে মা। আজ দেখুন শ্রীমতী রাধারানী এত কষ্টের মধ্যে থেকেও কেমন করে গোবিন্দ দর্শনে যাচ্ছেন, জীবকে বুঝিয়ে দিলেন হাজার কষ্টের মধ্যে দিয়েও গোবিন্দ ভজন করা যায়। আজ সাত্বিক দান, সাত্বিক দান হচ্ছে আপনার 50 টাকা আছে, 100 টাকা আছে, আপনি ভাবছেন আমার তো কিছুই নেই, আমি কি দেব ভগবানের সেবায়? হরি বল, হরি বল। 50 টাকা তাই দিন, তাতে কোনো দুঃখ নেই। ওই 50 টাকাই আপনি ভগবানকে দিন আর বলুন, প্রভু তুমি আমাকে যেমন দিয়েছো আমি তোমাকে তেমন দিলাম, তুমি কৃপা করে আমার দানটুকু গ্রহণ করো, যেন তোমার সেবায় লাগে। হ্যাঁ, এর পিছনে কোনো উদ্দেশ্য যেন না থাকে। তার দেওয়া অর্থ তাকে দেবেন, বিনিময়ে কিছু চাইবেন না, আমার এটা দাও ওটা দাও সেটা দাও, না, কোনো দরকার নেই। চাইবার তো কিছুই প্রয়োজন নেই মা। ভাবছো বসে চলবে কি সে তুমি ভাববার কে? যার ভাবনা সেই ভাবে, তুমি ভাবো তাকে। নিতাই গৌর হরি হরি বল, হরি বল। তাই তো বৈষ্ণব মহাজন বলছেন, এক ভক্ত বলছেন ভগবানকে, তোমার ঘরে তোমার বাড়ি, তোমারই খায় তোমার পরি, তোমার ঘর তোমার বাড়ি, তোমারই খাই তোমার পরি। সত্য কথা তো বাবা। ওমা যখন এসেছিলাম কিছুই তো আনিনি, এখানে আসার পরে এই পৃথিবীটা যার সৃষ্টি সেই মালিকের এই সুন্দর সংসারে বিরাজ করছি, তাই না? আবার ফিরে যাব যখন, কর্ম অনুযায়ী আমার যে ফল সেই ফলটুকু পাবো, কিছু তো নিয়ে যেতে পারবো না। তাই বলছে তোমার ঘর তোমার বাড়ি, তোমারই খায় তোমার পরি, না তো তোমার দেশে ঘুরি ফিরি, তোমার দেশে ঘুরি ফিরি, তোমায় পাই না। হরি বলতে কেন নয়ন ঝরে না, ও হরি বলতে কেন নয়ন ঝরে না। তোমার টাকা তোমার কড়ি, শুধু আমার আমার করে মরি। তোমার টাকা তোমার করি, শুধু আমার আমার করে মরি। তোমার তবিল নারী চারি, তোমার তবিল নারী চারি, তোমায় পাই না। হরি বলতে কেন নয়ন ঝরে না, ও হরি বলতে কেন নয়ন ঝরে না। একটুখানি কষ্ট পেলে অমনি এসে ধরো কোলে, ওই না একটুখানি কষ্ট পেলে অমনি এসে ধরো কোলে। আবার মায়ের মতো মায়া ঢেলে, মায়ের মতো মায়া ঢেলে করো সান্ত্বনা। বলতে কেন নয়ন
হরি বলতে কেন নয়ন ঝরে না তুমি যে মোর কত তুমি যে মোর কত খুঁজে পাই না তোমার মতো তুমি যে মোর কত না না খুঁজে পাই না তোমার মতো শেষের দিনে হে দয়াময় শেষের দিনে হে দয়াময় শেষের দিনে হে দয়াময় ঠেলে ফেলো না বলতে কেন নয়ন তাই গৌর হরিবল গৌর হরিবল হরি বলতে কেন নয়ন ঝরে না বলতে কেন নয়ন ঝরে না আজুরে গৌরাঙ্গের মনে কি ভাব উঠিল নদিয়ার চাঁদ গৌর সুন্দর না জানি আজ কোন ভাবে হৃদয় তিনি আজ ব্রজদত্ত ব্রজ ভাব প্রকাশ করছেন কি করছেন না তিনি ব্রজভাবে বিভোর হয়ে দুটি বাহু প্রসার করে জগৎ জীবের কাছে দান চাইছেন হে জীব আমাকে দান দাও হরিবল দুটি বাহু প্রসার করে বলছে দান দাও দান দাও দান দাও হরিবল এখন আমাদের জানার বিষয় এটাই মা যে করুণাময় গৌর সুন্দর কলির ভগবান যিনি আমাদের জীবকে উদ্ধার করার জন্য যিনি এসেছেন এই কলিযুগে আজ তিনি ব্রজভাবে বিভোর হয়ে একদিকে লীলা একদিকে জীব শিক্ষা একদিকে মুখ্য কারণ যে রাধারানীর প্রেম রস আস্বাদন আর একদিকে কারণ জীবকে উদ্ধার করা কারণ দুটি কারণের জন্য তিনি এসেছেন এই ধরাতে তা সেই ভাবনিধি গৌর সুন্দর আজ ব্রজভাবে বিভোর হয়ে হাত পাচ্ছেন সবার কাছে দুটি বাহু প্রসার করছে হে জীব আমাকে দান দাও কোন দান কিসের দান ভগবান দান চাইছেন মা কিসের দান চাইছেন তিনি বললেন পার্থিব জগতে সবকিছুর বিনিময়ে যেমন সরকারকে খাজনা দিতে হয় ঠিক তদ্রূপ ভগবানের দেওয়া যে সম্পদ আমরা পেয়েছি তার বিনিময়ে ভগবানকে দান দিতে হবে দান দেহ বলে আমার গোরা ঘন ডাকে ওই না দান দেহ দেহ বলে আমার গোরা ঘন ডাকে আহা নদিয়া নগরী গণ নদিয়া নগরী সব পড়িল বিপাকে পড়িল বিপাকে দেখো বিপাকে পড়িল বিপাকে পড়িল বিপাকে পড়িল বিপাকে পড়িল ওই নদিয়া নগরী তারা বিপাকে পড়িল নদিয়ার নগরী তারা বিপাকে পড়িল কিসের দান চাহে গোরা বিপাকে পড়িল কিসের দান চাহে গোরা বিপাকে পড়িল আজ নদিয়া নদিয়া সব তারা পড়িল পাকে গো পড়িল বিপাকে দুবাহু প্রসার করে নদিয়ার পথে প্রভু আমার দুটি বাহু প্রসার করে বলছে হে জগৎবাসী বিশ্ববাসী আমাকে দান দাও দান দাও কি দান দেহদান দেহদান ধন ঐশ্বর্য নয় বিষয় সম্পদ নয় এগুলো তো তার এগুলো আর যাত্রা তাকে দিয়ে লাভ কি মা 84 লক্ষ জনে ভ্রমণ করে যে সুন্দর মানব জন্মটা পেয়েছি সেটা যদি দান করতে না পারলাম ধন ঐশ্বর্য দান করে কি হবে হরিবল 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 ধন ঐশ্বর্য দিয়ে ভগবানকে পাওয়া যায় না তার জন্য হৃদয় দিতে হয় ভালোবাসা শুদ্ধ প্রেম প্রেম দিয়ে যদি তুমি ভালোবাসতে পারো নিজের করে ভালোবাসতে পারো
তবেই তো সেটা দান। ভগবান তো আর কিছু চাননি। শাস্ত্রে বললেন কিচ্ছু নয়, শুধু দেহ দান, দেহ দান, নিজেকে সঁপে দাও। আর দুটি বাহু তুলে দুফুটা নয়ন বাড়ি বরিশন করো। আর কলিযুগের শ্রেষ্ঠ ধন, উদ্ধারের মূল্যবান যে ধন, যে নাম ছাড়া আমাদের গতি নাই, সেই মহামন্ত্র হরিনাম সংকীর্তন করো। তাই গৌর হরি হরিবল হরিবল। কলিযুগের নাম ছাড়া নাহি আর ধর্ম। ভালো করে কথাটা জেনে রাখুন, হরি নাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামে শাস্ত্রময়। তুমি যে পথেই যাও না কেন, যাকেই অবলম্বন করো না কেন, শেষের দিনে পথের সাথী একমাত্র মধুমাখা হরিনাম। তাই এখনো আমরা নিজের পিতাকে জানতে হবে, বুঝতে হবে কি আমাদের করণীয়। সন্তানের কাজ হচ্ছে পিতৃধনকে রক্ষা করা। তাহলে পিতার ধনকে যদি সন্তান রক্ষা করতে না পারে, সে কি সুসন্তান হয়? বাবা মার ধনকে, বাবার কষ্ট করা ধনকে যদি সন্তান রক্ষা করতে না পারে, আমরা যেমন সেই সন্তানকে সুসন্তান বলি না, ঠিক তদ্রূপ আমাদের পিতা যিনি বিশ্ব পিতা, তার যে মূল্যবান সম্পদ হরিনাম মহামন্ত্র, সেটা যদি আমরা রক্ষা করতে না পারি, তাহলে আমরাও তো সুসন্তান হতে পারবো না। কোনো কষ্ট নয়, বদনে মহামন্ত্র জপ করো, দুটি বাহু তুলে হরি বল বলো, নিজেকে প্রভুর চরণে সঁপে দাও, সাধু গুরু বৈষ্ণবের সঙ্গ করো। কলিযুগে আর কিচ্ছু নেই। কৃত্যে যদ্ধায়তি বিষ্ণু ত্রেতায় যজ্জতে মোক্ষ দা পরে পরিচর্যং কলৌ তদ্ধরি সংকীর্তন। শুধুমাত্র হরিনাম। তো একবার কি হরিনাম জপ করা যায় সবাই? বাহ, একসঙ্গে সবাই মিলে আমরা গাইবো মহামন্ত্র। হ্যাঁ, উচ্চস্বরে গাইবেন, এই কিন্তু সুযোগ। সাধুর বাজারে বসে আছেন, সাধু সঙ্গ লাভ করছেন, এই সময়টা অবহেলা না করে স্বতঃস্ফূর্ত ভাবে নিজেকে প্রভুর চরণে সঁপে দিয়ে আত্মনিবেদন করে একবার হরিনাম জপ করুন। এই নাম যেন বৈকুণ্ঠে প্রভুর চরণে পৌঁছায়। তুলুন সবাই হাত। ঠান্ডা লাগছে না তো? লাগছে? বাহ, এই তো, এই রকমই তো ভক্ত চাই। বেশ, দুহাত তুলে সবাই মিলে আমিও গাইব, আমার শেষ হলে আপনারা গাইবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে। বাবা হরি বল। পিছনে ভক্তরা, আপনাদের গলা কিন্তু শুনতে পাচ্ছি না, একটু জোরে জোরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরি বল হরি বল, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে। হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম। আস্তে। যারা চেয়ারে বসে আছেন আপনারা কি হাত তুলবেন না? ভাবছি চেয়ারে বসে আছি আমরা হাত তুলবো না, যারা নিচে বসে আছে তারা তুলুক হাত। হরি বল হরি বল। জানেন তো, গাছে যখন ফুল ফোটে, মায়েরা যখন ফুল তুলতে যায় ভগবানের সেবার জন্য, বাবা কোন ফুলগুলো তোলে আগে? যে ডালগুলো নিচের দিকে থাকে সেই ফুলগুলো আগে তুলে নেয়। আর যদি হাতে পায় তো পেল, না পেল তো সেই ফুল রয়েই গেল, তাই না? তাহলে উপরে থাকলে ভগবানের সেবায় লাগা যাবে না, যারা নিচে আছে তারাই গোবিন্দ সেবায় লাগবে। এবার যদি আপনার সাধনা সঠিক থাকে, আপনি উপরে বসেও ভগবানের সেবা করতে পারেন। আর সেবায় যদি কোনো রকম গলদ না থাকে, তাহলে কিন্তু যেখানেই থাকেন না কেন গোবিন্দ সেবায় লেগে যাবেন।